বা কি করলে আপনার মনস্কামনা পূরণ হবে, বা কি কি বিধি নিষেধ আছে, এই সব কি কি জিনিস শিবরাত্রির দিন একদমই করা উচিত নয়। নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছেন। 8ই মার্চ শিবরাত্রি। এই শিবরাত্রির দিন আপনারা কিভাবে শিবলিঙ্গের মাথায় জল ঢালবেন, বা কি করলে আপনার মনস্কামনা পূরণ হবে, বা কি কি বিধি নিষেধ আছে, এই সব কি কি জিনিস শিবরাত্রির দিন একদমই করা উচিত নয়, সেগুলো নিয়েই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমেই আমি বলবো যে শিবরাত্রির সময়সূচি, কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে আপনারা জল ঢাললে আপনাদের মনস্কামনা পূরণ হবে। শিবরাত্রিতে অনেকেই বেশিরভাগই সন্ধেবেলা থেকে জল ঢালে, একদম সন্ধেবেলা, বা অনেকেই সকালবেলা থেকে জল ঢালে। কিন্তু শিবরাত্রি চতুর্দশী লেগে যাওয়ার পরেই অবশ্যই জল ঢালা উচিত। কিন্তু অনেকেই হয়তো কি করছে, স্নান করলো, আজকে শিবরাত্রি, কোনো সময়ের দিক দেখে না, তারা কিন্তু নিজেদের ঘোর অমঙ্গল ডেকে আনবেন। চতুর্দশী যখনই পড়ে যাবে তখনই আপনি শিবলিঙ্গের মাথায় জল ঢালবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মা বোনেরা তো বেশিরভাগই উপোস থাকে, বা ভাই বোনরাও উপোস থাকে, বেশিরভাগ ভাইরা দাদারাও উপোস থাকে এখন দেখা যায়। কিন্তু অনেককেই দেখেছি যে শিবরাত্রির দিন জল ঢালার সময় কাঁচা হলুদ বা হলুদের জল শিবের পুরো লিঙ্গের গায়ে মাখায়। সেটি কখনো করবেন না। হলুদ ফুল এবং হলুদ জাতীয় কিছু শিবলিঙ্গে দেবেন না, বা শিবের মাথায় দেবেন না, বা হলুদ মাখিয়ে সেই জল অর্পণ করবেন না। একমাত্র এই যে 8ই মার্চ শিবরাত্রি, এই 8ই মার্চে শুধু কাঁচা দুধ, ডাবের জল এবং গঙ্গা জল মিশ্রিত করে আপনি বাবার মাথায় জল ঢালুন। হলুদটা আপনি যদি ইউজ করেন তো আপনার ঘোর অমঙ্গল ডেকে আসবে, বা আপনার কোনো রকম যদি গ্রহচক্রের প্রবলেম থেকে থাকে, বা কোনো কিছু সন্তানের ওপর, এগুলো বাজে এফেক্ট দেখাবে। এবং শিবরাত্রির দিন সব সময় যারা উপবাস করেন তারা সেই দিন মানার চেষ্টা করবেন সূর্য ওঠার আগে সূর্য ওঠার মানে মর্নিংয়ে যখন সূর্য ভোরবেলা আস্তে আস্তে ওঠে, সূর্য ওঠার আগে উঠে পড়বেন। সূর্য ওঠার আগে যারা উঠে পড়বেন তাদেরই উপবাসটা কার্যকরী হয়। অনেকে উপোস করে থাকেন, বেলা 10টা 11টা 12টা 1টা অবধি ঘুমোচ্ছেন, তারপর ঘুম থেকে উঠে যেহেতু উপোস, ঘুম থেকে উঠে চলে গেলেন দাঁত মেজে স্নান করে শিবের মাথায় জল ঢালতে। ওটি কিন্তু কোনো কাজই হয় না। তো শিবরাত্রির দিন সূর্য ওঠার আগে আপনি অবশ্যই সেদিনকে উঠে পড়বেন। আপনার নিজের রোজকারের যে নিত্যকর্ম সেই কর্ম করবেন, এবং সেই দিন শিবলিঙ্গের মাথায় জল ঢালার আগে বা জল ঢালার পরে কোনো দারিদ্র মানুষ আপনার সামনে যদি এসে কোনো ভিক্ষে চায় বা কোনো রকম কিছু চায়, তাকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দান করবেন। কিন্তু মনে কোনো সচ্ছল বা কোনো সংকোচ না রেখে তাকে একদম পরিষ্কার মনে দান করবেন। যদি মনে করেন সেই দান যদি আপনি শিবরাত্রির দিন কোনো দারিদ্র পরিবারকে করতে পারবেন, আপনার যদি কোনো রকম গ্রহচক্রের প্রবলেম হয়ে থাকে, বা কোনো বাড়িতে পারিবারিক কোনো রকম প্রবলেম হয়ে থাকে, এগুলো কিন্তু কেটে যাবে। এছাড়া দারিদ্রকে দান করা মানে আপনার আরও কিছু অর্থর দিক বাড়বে। তো এই টোটকাটা আপনি এইভাবে শিবরাত্রির দিন প্রয়োগ করুন। দেখুন আপনি এভাবে যে শিবরাত্রির দিন যেভাবে আমি বললাম যে হলুদ ছাড়া জল ঢালুন। আর সব থেকে আরেকটা কথা বলছি, সেই দিন শিবরাত্রির দিন কেউ যদি বাড়িতে দেখছেন নেগেটিভ এনার্জি, সবসময় রোগ ব্যাধি, হাতে টান পান, যে কাজটা করছেন আপনার কাজে আপনার মালিক বা বস সন্তুষ্ট হচ্ছে না, কোনো না কোনো ফল্ট আপনার কাজে ক্ষেত্রে হয়ে যাচ্ছে, কিন্তু আপনি আপ্রাণ দিয়ে চেষ্টা করছেন তার কাজটা সাধ্যমতো ভালোভাবে করার,
কোনো না সেই দিন আপনার বাড়িতে বা ছোট টবে, যদি ফ্ল্যাটে থাকেন বা বাড়ি থাকে, ছোট টবে আকন্দ ফুলের গাছের চারা লাগান। দেখবেন আপনার কর্মের ক্ষেত্রে যে বাধাগুলো আসছে সেগুলো কেটে যাবে। তো এই টোটকাগুলো আপনি করুন, করার পর শিবরাত্রির থেকে এই টোটকাটি করলে আপনি কেমন আছেন অতি অবশ্যই স্ক্রিনের ফোন নম্বরে আমাকে জানাবেন। নমস্কার।